বন্ধুরা, দেওঘর সাইট সিনের মধ্যে পড়ে হচ্ছে বাসুকিনাথ। আজকে আমরা খুব স্বল্প খরচেই যাবো হচ্ছে বাসুকিনাথ। আমি এখন আছি জাসিডি স্টেশনে। এই যে পেছনে জাসিডি স্টেশন, এই দেখুন জাসিডি বোর্ড দেখা যাচ্ছে পেছনে। জাসিডি স্টেশন থেকেই ঠিক 7:25-এ একটা ট্রেন ছাড়ে যেটা যাচ্ছে বাসুকিনাথ। এই জাসিডি স্টেশন থেকে বাসুকিনাথের দূরত্ব 50 কিলোমিটারের মতো, সময় লাগবে 1 ঘন্টা। তো এই আমরা জসিডি স্টেশনে এই 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এবার আমরা ওই জসিডি দুমকা প্যাসেঞ্জার ধরবো, জসিডি দুমকা প্যাসেঞ্জার, ওতে করে বাসুকিনাথ যাবো। বন্ধুরা, আমরা ট্রেনে উঠে গেছি। এবার আমরা যাবো, আমাদের ট্রেন এখনো ছাড়িনি, 7:25-এ ছাড়বে, এখনো 10-15 মিনিট আছে। জাসিডি থেকে বাসুকিনাথের দূরত্ব প্রায় 50 কিলোমিটারের মতো। আপনারা এই ট্রেন অর্থাৎ জাসিডি দুমকা প্যাসেঞ্জার করে খুব স্বল্প খরচেই বাসুকিনাথ পৌঁছে যেতে পারেন। ট্রেন ভাড়া পড়বে 30 টাকা এবং সময় লাগবে 1 ঘন্টা। পথে পড়বে 6টা স্টেশন। এছাড়াও বাই রোড জাসিডি থেকে বাসুকিনাথ যাওয়া যায়। অটো ভাড়া পড়বে 500 থেকে 700 টাকার মধ্যে। তবে আপনারা এই সকাল 7:45-এ জাসিডি দুমকা প্যাসেঞ্জার করে বাসুকিনাথ পৌঁছে মন্দিরে পুজো দিয়ে আবার এই ট্রেন অর্থাৎ সকাল 9:45-এ আবার এই ট্রেনে করে ফিরে আসতে পারেন। এতে সময় এবং সাশ্রয় দুটোই হবে। আমরা বাসুকিনাথ স্টেশনে পৌঁছে গেলাম। এবার বাসুকিনাথ স্টেশন থেকে আমরা মন্দিরের দিকে যাব। এই বাসুকিনাথের বোর্ড। বাসুকিনাথ স্টেশন। বন্ধুরা, এখান থেকে আমরা টোটো নিলাম। টোটো ভাড়া পড়ছে 10 টাকার মতো, মানে ডিস্টেন্স 4 কিলোমিটার। বাসুকিনাথ থেকে টোটো নিয়ে নিয়েছি, বা টোটো করে যাব। বৈদ্যনাথের ভাই হচ্ছে বাসুকিনাথ, আর এই মন্দিরটি অনেকটা দেওঘর বৈদ্যনাথ ধামের বদলেই দেখতে। এই যে মন্দিরের এন্ট্রি গেট, এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে আমরা ঢুকলাম, স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়াতে আসলাম। এবার মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে। বাসুকিনাথ মন্দির ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত একটি পবিত্র স্থান এবং ভগবান শিবের একটি গুরুত্বপূর্ণ মন্দির। হিন্দু বিশ্বাস অনুযায়ী বাসুকিনাথ মন্দিরে পুজো না করলে বৈদ্যনাথ ধামের পুজো অসম্পূর্ণ থেকে যায়। বিভিন্ন দেবদেবীর 32টি ছোট্ট মন্দির আছে। বাইরে আপনারা অসংখ্য পূজার ডালার সামগ্রীর দোকান পাবেন, সেখান থেকে পূজা সামগ্রী সংগ্রহ করে এখানে আপনারা পুজো দিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন।